গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল তো উঠেছিলাম আমি 5টার দিকে। তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে, আর তার জন্যই আমি তাড়াতাড়ি উঠেছিলাম। উঠে ওকে চা টা করে দিলাম, আর তারপর ও চা খেয়ে বেরিয়ে গেল ডিউটিতে। আর আমি আর ঘুমোইনি, কারণ ঘুমালে তো লেট হয়ে যাবে। যদি তখন ঘুমাতাম তখন আবার উঠতে লেট হয়ে যেত, ওর জন্য আমি আর ঘুমালাম না। তো সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি, বাসি কাজকর্ম। তারপর চলে এসেছি রান্নাঘরে। আর আজকে টিফিনটা বানাবো রুটি আর ভেন্ডি আলু ভাজা। তো তার জন্য ভেন্ডি আলু সব আগে থেকে কেটে নিয়েছি, পেঁয়াজ টেয়াজ, আর আটাটাও আমি মেখে রেখে দিয়েছি। আর মাম্মাম এখন ঘুমাচ্ছে, সেই ফাঁকে এগুলো করে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মাম্মাম উঠলে মাম্মামকে খাইয়ে দেবো। আর কালকে মাম্মাম একটু তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আজকে তাড়াতাড়ি একটু উঠে যেতে পারেও। তো এই 2-3 দিন ধরে ও একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছে। তো তারপর দেখো, এই যে আমি ভেন্ডি আলুটা বসিয়ে দিয়েছিলাম ভাজা। আর দেখি মাম্মামের কান্নার আওয়াজ শুনে ঘরে গেলাম, মাম্মাম উঠে গেছিলো। তো তারপর ওকে নিয়ে চলে আসলাম। আর এই যে ও একটু একটু কান্নাকাটি করছিল, তারপর দেখছি আমি কি রান্না করছি। তো দেখো, মাঝে মাঝে একটু একটু কাঁদছিল, ঘুম থেকে উঠেছে, মুডটা একদম ঠিক নেই, তো ওর জন্যই। তো দেখো, আর আমি এই যে ভেন্ডি আলু ভাজা বসিয়েছিলাম, তার পাশে চাটাও করেছিলাম। আর ওই যে আমার চাটা ঠান্ডা হয়ে পড়ে আছে, মাম্মামকে সামলাচ্ছি। আর ওর ঠাম্মি এখন ঘুমাচ্ছে, তো ওই জন্যই ওকে নিয়ে এই যে আমাকে রান্না করতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একদিকে আমি চাটা খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা চাটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আর মাম্মাম দেখছে যে আমি কি করছি। মানে ওকে তো এইভাবে কোলে নিয়ে আমি রান্না করি না সেরকম, মানে খুব বাড়িতে কেউ না থাকলে এইভাবে ওকে কোলে নিয়ে রান্না করি না। আমি এখান থেকে খাবার দিই। আগেও একবার এসেছিল 2 বছর আগে, মনে আছে? 2 বছর, প্রতি বছরেই আসে। কালকে একটা এসেছিল, কালকেরটা এদিকে আসে, ওদিক দিয়ে বেরিয়ে গেছে। সোনু প্রথমবার হনুমান দেখছে। ডাকো ডাকো ডাকো। হনুমান, আমার ছোনুকে আশীর্বাদ দিয়ে দাও। আর দেখো, সকাল সকাল রাম ভক্তের দর্শন পেয়ে কিন্তু দিনটা খুব ভালো হয়ে গেল। তো অনেকক্ষণ আগে এসেছিল, এর আগে মা কয়েকটা আলু দিয়েছে, আলুটা খেলো। তারপরে এই যে মা বাদাম খাওয়াচ্ছিল। তো দেখো, খুব খিদে পেয়েছে, এমনভাবে খাচ্ছিল, খুব তাড়াতাড়ি খাচ্ছিল। আর আমাদের বাড়ির পাশে যে কুকুরগুলো ছিল, খুব তো ওকে দেখে তাড়া করছে। তো এই যে এখানে এসে বসেছি, প্রায় মাঝে মধ্যেই আসে ওরা। সাহস করে দেবো কিন্তু তারপরে বাদাম খাওয়াচ্ছি, আমার তো খুবই ভয় লাগছিল। কামড়ে কুমড়ে দিস না বাবা। ও বাবারই আমি চোখ বন্ধ, ভয় লাগছে। তো আজকে সারাদিনটা কিন্তু দারুণ কেটেছিল। তো তোমরা সবাই বলো জয় হনুমানজিকে জয়। আর দেখো, তারপর সকালবেলা আমি এই যে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো এই ছিল আজকে সকালের রুটিন। তো কেমন লাগলো অবশ্যই জানিও।